বুঝি হাসর নাসর কায়েম হয়ে যাইতেছে। সত্যি যদি হাসর নাসর কায়েম হয়ে যায়, আমি আল্লাহর কাছে, আমি আমার প্রভুর কাছে কি হিসাব দিব? এই চিন্তায়, এই টেনশনে আমার কালো কালো চুলগুলো মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান নিয়ে জান্নাতের দরজা যাওয়া যাবে? আপনার কি মনে হয়? এমন তাকবীর দিতে হবে এই বাংলার জমিন থেকে যেন কোরআন বিরোধী নাস্তিকেরা যেন বোরকা পরে পড়ানোর সময় সুযোগ পায় না। কথা বল ঠিক কিনা মুসলমান? দেখি আপনার কে কে আজকে শক্তিশালী সতেজ দেহ পুরুষ আছেন, কে কে বেরোজাদার আছেন, আর কে কে রোজাদার পরীক্ষা এখানে হবে? আচ্ছা পরীক্ষা করে ফেলাম, কত ফিনিশিং এ নিয়ে আসি, আরো কথা আছে। এই বাজান গভীর মনোযোগ দিবেন রে বাবা। এই মাহফিল আপনার জীবনে, আপনার লাইফে শেষ হতে পারে, অথবা আমি গুনাহগার, আমার জীবনের শেষ লাইফ হতে পারে, শেষ মাহফিল হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এবার ঈসা রূহুল্লাহ প্রশ্ন করতেছেন কাকে? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম। শামকে এবার বলতেছে, বাবা শাম, তোমার তো মৃত্যু হয়েছে, হযরত মালাকুল মউতের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। বাবারে, মৃত্যুর যে কত কঠিন যন্ত্রণা, মেহেরবানি করে আমাকে একটু বলো। এই বাবা শাম, আমাদের এখনো মৃত্যু হয় নাই, তাই মৃত্যুর স্বাদ আমরা বুঝতেছি না রে বাবা। মেহেরবানি করে আজরাইল তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, মেহেরবানি করে একটুখানি আমাকে বলো। আমার জানার বড় স্বাদ হচ্ছিল রে বাবা। আমাদের জানার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ বলতেছেন, তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহু আকবার। এই মৃত্যুটা হলো বাবা মুমিনের জন্য বড় উপহার স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এবার চোখের পানি ছেড়ে বলতেছে, এই রূহুল্লাহ, ৪,৫০০ বছর আমি কবরের বাসিন্দা হয়ে শুয়েছিলাম, সাদা কাফনের মলিত অবস্থায় চকলেটে প্যাকেট হয়েছিলাম। কেউ কখনো কোনোদিন আমাকে এমন আর প্রশ্ন করেনি। আজকে আপনি এমন একটা প্রশ্ন করলেন, হুজুর আমার মৃত্যু ৪,৫০০ বছর আগে যেটা হয়েছিল, আপনি প্রশ্ন করার পর সেই মৃত্যুর যন্ত্রণা আবার আমার উপর শুরু হয়ে গেল। বলতেছে, বাবা রে একটুখানি যদি আমাকে বলো। শাম চোখের পানি ছেড়ে বলতেছে, ওই রূহুল্লাহ, হযরত মালাকুল মউত যখন আমার জান কবজ করার জন্য আমার কাছে আসতেছে, আহারে আমার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে মাথার চুলের অগ্রভাগ পর্যন্ত, আমার দাড়ি মোবারক পর্যন্ত আমাকে এমন ভাবে ধরেছিল। একটা প্রাণীকে যখন আপনি জমা করেন নাই, হাত পা বেঁধে গাছের সঙ্গে রশি দিয়ে সুন্দর করেন, খুব হাড়ি করে বেঁধেছেন, সে লড়তে পারে না, চড়তে পারে না, উঠতে দাঁড়াতে পারে না, লাফাইতে পারে না, বসতে পারে না, খারাপ হতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রাণীটাকে বেঁধে রাখলেন, তাকে আপনি জমা করলেন না, তার জয়ের চামড়াটা ধারাল চাকু দিয়ে আপনি এত সুন্দর করে চামড়াটা ছিলতেছেন, চামড়াটা কাটতেছেন। চামড়া কাটানোর পর নুনের লাভ দিলেন অথবা গুঁড়া মরিচের লাভ দিলেন, তার মৃত্যু হবে না, সে বাঁচতে চাইবে না। এই যে যন্ত্রণা একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার নয়, 1 কোটি বার যন্ত্রণা অনুভব আমার কাছে হয়েছিল। তাহলে বাজান আসুন, আপনার আমার কি অবস্থা হতে পারে? আপনি আমি নামাজ পড়ি না, এখন এমন শীতের তখন